ক্যাশিয়ার সাহেব, যাই হোক মসজিদের ব্যাপারে যে আলোচনাগুলো হইলে এগুলা মোটামুটি আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব, কোনো সমস্যা নাই। আর সভাপতি হিসেবে তো আমি আসি, সুখে দুঃখে তো মসজিদের পাশে আসি। ইমাম সাহেব হুজুর, আপনিও ঠিকমতো দায়িত্ব পালন করতেছেন, ইনশাআল্লাহ দোয়া করে যান। জি ইনশাআল্লাহ দোয়া করব, ঠিক আছে। সমস্যা নাই। আর কি ওই যে রমজানে যে টাকাগুলো দিছিলাম পাইছেন? জি আলহামদুলিল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ কেশিয়ার সাহেব দিবেন আমাকে, আলহামদুলিল্লাহ পাইছেন? জি আলহামদুলিল্লাহ। যে কিন্তু 15 দিছিলাম কিন্তু। কত? 15। আমি তো 10,000 পাইছি। হ্যাঁ না আছে হিসাব আমি বুঝাই দিবা না করে। কিসের হিসাব? 10,000 দিছি তো আমার। আছে ওই আমি রাখছি ওইটা হিসাব করে হুজুরে পরে বুঝাই দিবা না। কিছু বুঝতে আছি না আমি। তারপরে ওই যে ঈদগার মাঠ হতে এবার মাশাআল্লাহ আপনি তো ঢাকায় ছিলেন সভাপতি সাহেব, আমাদের এইখানে হুজুর ইমামতি করছেন, ওইখানেও মাশাআল্লাহ ঈদগার মাঠে এই বছর ভালোই উঠছে, তাতে 8-10 হাজার টাকার মতো উঠছে। ইমাম সাহেব ওই টাকাগুলো পেয়েছিলেন? আমি তো 5,000 পাইছি। 5,000 ওটা তো আমি ক্যাশিয়ার সাহেবের হাতে দিছি টাকাটা। ওইটা আছে আমি বুঝাই দিবা না। তারপরে ওই যে আমাকে মুসলিম মাতুব্বরের ছেলে ইউরোপ থাকে, সেও ইমাম সাহেবের জন্য আলাদা হাত দিয়ে কিছু টাকা পাঠাইছিল হিসাবের বাইরে। কত পাঠাইছে? ওইটা হলো 7,000 টাকা। আমি সেক্রেটারি পাইছিলেন? না আমি 1 টাকাও পাই না তো। ক্যাশিয়ারের হাতে আমি 1 টাকাও বুঝাই পাই না। দিছি এগুলো। ওইটা ভাবছিলাম আগামী মাসের বেতনের সাথে দিয়ে দিব আর কি। বুঝলাম না, ইমাম সাহেব বলতেছে 10, এদিকে বলতেছে 5, বুঝলাম না কি একটা শুরু করছেন আপনি এগুলো। তো ইমাম সাহেব হুজুর, এখন কত হইলো, আমরা কিন্তু টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে বুঝিয়ে দিছি। জি। এখন আপনার ওইটা কম হইছে না বেশি হইছে, এটা আপনি বুঝে নিয়ে নিন। না তারপরে সভাপতি সাহেব একটু বসেন, বিষয়টা হলো হইতেছে আপনি ঢাকায় থাকেন, নিয়মিত সময় দিতে পারেন না, আমরা এলাকায় থাকি, এখানে তিনি আমাদের এলাকার মুরব্বী, তার আরও কিছু আছে, যাই হোক সেদিকে যাব না, অনেক কথা বলতে পারি না, সবাই বসাইছেন তারে, আমাকে মাইনে নিতে হয়, কিন্তু সে একজন বিদেশি মানুষ, আমাদের ইমাম, নামাজ পড়ায়, এই যে বিষয়গুলো এখন আপনি চলে দেবেন, আপনি তার 6 মাসে আসতে পারবেন না, আরও কিছু ঘটনা এলাকায় ঘটে, তাকে কেন্দ্র করে এখন সে যাই হোক সেদিকে যাব না, এর একটা সমাধান করে দিয়ে আপনি উঠেন। আপনি আচ্ছা ক্যাশিয়ার সাহেব, ওই যে মসজিদের কার্পেট যে বলছিলাম যে দামি কার্পেটটা লাগাইতে, ওগুলা কত করে নিছেন? ওইটা ফিটনেসে 50 টাকা। হ্যাঁ, এটা না কথা ছিল 150 টাকা করে আপনি নেবেন। উপায় নেই, ওই সময় ছিল না তো। আপনি তো এই 150 টাকা করে তো ইয়া করলেন না। এটা তো আমি তো বইলা দিছি তো ফোনে 150 টাকা করে। ওই সময় আসে নাই বাইরের মাল তো। বাকি টাকা কো? সে যে 50 টাকা করে ফিট যে আপনি আনছেন, তার সেই আচ্ছা খাতা তুইলা দর্শন কত আউসার দিছে, আবার সেই দোকান থেকেও তো ফোন আসছে, ওনারাও টাকা পাবে এখনো। হ্যাঁ না ওই যে দিব, ওই যে সিমেন্ট কেনার সময় আবার কিছু খরচ হয়েছে তো, ওইটা কিছু বাকি রাখছি, দিয়ে দিব। আশ্চর্য ব্যাপার, আমাদের মসজিদের তহবিল কি কম আছে? 6 মাস আগের ঘটনা এটা। আসলে এগুলো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনারা এই মুরব্বী সাহেব, আপনারা বৈশা ক্যাশিয়ারের লোকে বিষয়টা সমাধান করেন, আমি গেলাম, আমার কাজ আছে। কিন্তু এই যে আপনি চলে যাবেন, আমরা দায় ঠিকছি নাকি? আমরাও চলে যাই। হুজুর সে বিদেশি মানুষ, আপনি সভাপতি, আপনার দায়বদ্ধতা নাই, সেক্রেটারি সে তার মতো করে চালাবি, তারা এগুলো বুঝে বেড়া, গামা কয়েনে থার কি কমতে। এই কারণে বলে যে মানুষের ভালো করতে নাই, আপনারে ভালোবাসি তো দেশেন আমারে পাশ দিয়ে। তো আপনি আর টেটুয়া দেন না, কি করতেন? তাই কি আমি দিতাম না? একটা আমি যে কষ্ট করি আপনার জন্য সারা গ্রাম দৌড়ে দৌড়ে বেতন হতো, মাঝে তো খুশি হয়ে 2 টাকা হাতিয়া দেয়, ওইটা কি দেন কোনো সময়? আমি না নিজের থেকে কিছু রাইকে দিছি, এখন কমিটির সামনে দিয়েছেন তো আমার ইজ্জত পামচার করিয়া বেতন দেই আমি বুঝি এটা, আপনি কমিটির পক্ষ। আচ্ছা আসলে কেশিয়ার সাহেব, আসলে আমার একটু মানে আমি তো জানি না, আপনি যে আমারে দিছেন তারা কোন না, আমি বুঝছি মসজিদে ইমাম টেকটাইলে ক্যাশিয়ারের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, ক্যাশিয়ারের সাথে যত ভালো সম্পর্ক রাখবেন বেতন ঠিক মতো পাবেন। আর আপনি সব বলে দিলেন সভাপতি সাহেবের কাছে। না আমি তো জানি না, তলে আপনি এত কিছু করেন, আমি তো জানলে এরকম করতাম না। থাক, সরি সভাপতি সাহেব, আরে থ্রু কেশিয়ার সাহেব, আপনার রাগ করেন না, সমস্যা নাই ইনশাল্লাহ। আর পরবর্তী মিটিং বলবেন যে সব ঠিকঠাক মতো। আচ্ছা সব ঠিকঠাক মতো বলবো, কথাটা মনে রাখবেন। কেশিয়ার সাহেব সমস্যা নাই ইনশাল্লাহ। আমি আপনি আসলে বেশি জুতেন না, আপনারা আমি এত মহব্বত করি আর আপনি এইভাবে আমাকে ইনসাল্ট করলেন। না ব্যাপারটা আসলে আমি যদি জানতাম তো আমি আগের থেকে করতাম কেশিয়ার সাহেব, তো আর এমন হবে না ইনশাল্লাহ, আপনি রাগ করেন না। হ্যাঁ একটা কথা বলতাম, ওই হয়েছে কি, আজকে তো একটু বাড়ি যাবো, আবার বিকেলে চলে আসবো আর কি, তো আপনি জোহরের নামাজ আসর নামাজের সময় থাকেন ইনশাল্লাহ থাকবেন। আর একটু কথা, ওই তাড়াতাড়ি ওই যে রাস্তা তো ভ্যান ট্যান পাওয়া যায় না,
একটু মোটরসাইকেল লয়ে গেলে তাড়াতাড়ি যাই আবার আসতে পারি। আমি আর আমরাই তো, তারা আসে চলে যায়, আমার যদি একটু অল্প একটু সময়ের জন্য মোটরসাইকেলটা দিতেন আর কি, আমি আবার চলে আসবো মাকে বলে। আপনার মোটরসাইকেল দিয়ে তো লাভ নাই, আপনি তো আবার meeting না এ না, ঢুকে- এখন থেকে আমি আগামী মিটিংয়ে আপনার যা সমস্যা হয়েছে সব ব্যাপার আমি করবো, যে না কোনো সমস্যা নাই, সব আমার ইয়ে হয়ে গেছে, কোনো মনে tension থাকে নেই। যেন। ইনশাল্লাহ হ্যাঁ। ইনশাল্লাহ। ধন্যবাদ। আসবেন বিকালে। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ধন্যবাদ। তেল ভরে দিবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তেল ভরে দেবো, সমস্যা নেই। বিকেলের কথা বললে বাইকটা নিলে এখনো খবর না, আমি এখন বাজারে যাব, এই ইমাম সাহেবের দিয়ে তো বিশ্বাস নেই, একটা কথাও ঠিক মতো শোনে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইমাম সাহেব, আপনি কোথায়? আইছি তো, বাড়িতে চলে আইছি। আপনি বিকেলে বাইক দিবেন বলে লয়ে গেলেন, অনেক খবর না, আমি বাজারে যাব। না 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 কেশিয়া সাহেব, শোনেন, আমি কিন্তু গভীর জলের মাছ খাই। আপনি যে আটিয়া মারি খাইছেন আমি তো আগে জানতাম না, আমি বুঝতাম আপনি আটিয়া মারি খাইতেন, কিন্তু এখন তো ডাইরেক্ট সামনে ধরা খাইছেন আপনি। এখন আপনি আরে চাপ দিয়েছেন, আর আপনি আর থেকে চান্দা লই, আপনি মাসের তো টিয়া তো না লাগে আর থেকে চান্দা নিবেন। আয়ও কিন্তু কম না, আয় সুন্দর করে মোটরসাইকেল বাইক লই আইছি, মোটরসাইকেল আর এখন আর স্টার হইতো না, বুঝছেন কেশিয়া সাহেব। শোনেন শোনেন, আপনি যখন আমার এই পাওনা টাকাগুলো জামারি দিছেন, তানি যখন আপনি আসবেন আর কাছে, তখন মোটরসাইকেল স্টার লইব, আপনি মোটরসাইকেল লয়ে বাড়িতে যাইবেন। যে আপনি এই প্রতিশোধ নেওয়ার জন্য এই কাম করছেন? প্রতিশোধ না, প্রতিশোধ না, এটা আপনি যেরকম ব্যবহার করছেন এর লাগে আইও এরকম ব্যবহার করতে আছি, বুঝছেন? আপনি আসলে বেশি জুইতেন লোক না। ভালো থাকেন। হ্যাঁ, আপনি টেহা লই আই মোটরসাইকেল লয়ে যান। সালাম আলাইকুম। আর কেশিয়ার আমারে চিনো না? হ্যাঁ কেশিয়ার। তোর চাকরি কেমনি খাইতে হয় আমি দেখতে আসি, আর আজকে তোর 12টা বাজাই দিব।